জিলহজ মাসের প্রথম 10 দিন যে এত গুরুত্বপূর্ণ এবং এত ফজিলাতপূর্ণ, এর কারণটা কি? এই দিনগুলোর কৃত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিহাদ ফি সাবিলিল্লাহর থেকেও প্রিয়। 1 নম্বর কারণ, আল্লাহ রসুল বলছেন যে এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার রাস্তায় জিহাদ করার থেকেও উত্তম। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, এই দিনগুলো পৃথিবীর শ্রেষ্ঠ দিন। এই দিনগুলো যাবতীয় ইবাদতকে একত্রিত করা হয়েছে। এই দিনগুলো গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবথেকে উত্তম দিন। কারণ কি? সকল ইবাদতকে, মানুষের জীবনে যত বড় বড় ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, সাদাকা, সবগুলোকে এই কয়দিনে একত্রিত করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত ইবাদতকে এই কয়দিনে একত্রিত করা হয়েছে। সামনে বিস্তারিত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হলো, এই দিনগুলোর মধ্যে রয়েছে ইয়াউমে আরাফা। আরাফার একটা দিন আছে না? এই দিনটা কোন দিন? এই 10 দিনের ভিতরে ইয়াউমে আরাফা আছে। এই 10 দিনের ভিতরে ইহরাম আছে, হাজিদের জন্য ইহরাম আছে। এই 10 দিনের মধ্যে তাওয়াফ আছে। এমন বড় বড় ইবাদত এই 10 দিনের মধ্যে আছে। এই 10 দিনের মধ্যে কোরবানি আছে। এই 10 দিনের মধ্যে মাথা মুন্ডন আছে। এই 10 দিনের মধ্যে মিনায় পাথর মারা আছে। এই 10 দিনের ভিতরে মুজদালিফায় অবস্থান করা আছে। এই 10 দিনের ভিতরে বড় বড় ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করেছেন। তা আমরা যারা হজে যেতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে মাহরুম করবেন না? আমরা কোরবানি, আমরা হজে যেতে পারছি না। কোরবানি তো হাজিদের একটা অংশ। তা যেহেতু হজে গেলে কোরবানি দিতে হবে, আমরা হজে যেতে পারছি না, আমরা বাংলাদেশে কোরবানি দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদা দেবেন। তারা ওখানে যাদের টাকা আছে তারা বাইতুল্লাহ গিয়ে তওয়াফ করবে, আমরা তওয়াফ করতে পারছি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি জিকির করব। যারা আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করছেন, দোয়া করছেন, নিজের গুনাহের জন্য মাপ চাচ্ছেন, আমরা আরাফার মাঠে যারা যেতে পারছি না, তারা আমরা পৃথিবীর যে ভূখণ্ডে থাকি না কেন, সে ভূখণ্ডে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, নিজের চোখের পানি ফেলবো, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হব, গুনাহের জন্য অনুতপ্ত হব। আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ক্ষমা চাইব। প্রতিদিন আমাদের মাঝ থেকে কেউ না কেউ চলে যাচ্ছে, আমরা অনুতপ্ত হচ্ছি না। যে যাচ্ছে সেই জানে যে আমি কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে এসেছি। এখন যদি সারা দুনিয়া ভরেও চিল্লায়, চোখের পানি শেষ হয়ে যাবে, জাহান্নামীদের কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, হাসরের মাঠে রক্ত বের হতে থাকবে। নিজের ঘামে তার পাপ অনুযায়ী কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত কেউ নিজের ঘামে নিজে হাবুডুবু খেতে থাকবে হাসরের ময়দানে। অথচ আমাদের কোনো অনুতপ্ত নেই। আমাদের মসজিদের পাশে বাড়ি, এখানে যদি একটা বিবাহ শাদী হয়, আমরা একেবারে উলঙ্গ বেহায়াপনা হয়ে নাচ গান ডিজে পার্টি শুরু করি। আমাদের তো একটু লজ্জা থাকা দরকার, বাইতুল্লাহর একটু সম্মান থাকা দরকার, এই বাইতুল্লাহর একটু মর্যাদা, একটু ভালোবাসা আমাদের হৃদয়ে থাকা দরকার। মসজিদের আঙ্গিনায় যাদের বাড়ি, তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাদের অনেক কিছু মেনে চলতে হয় আল্লাহর ঘরের সম্মানার্থে। আজকের খুতবার বিষয়বস্তু এটা না, তারপরে চলে আসলো তাই বললাম। আমাদের আঙ্গিনার মানুষ, আমাদের এই আঙ্গিনায় যখন বিয়ে হয় তখন দেখি রাত্রভর গান হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, নাচ হচ্ছে। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ আমার প্রতি, আল্লাহর অশেষ রহমত আমার প্রতি যে এই এলাকায় বিয়ে শাদী হয়, আমার যেতে হয় না, আমার পড়ানোও লাগে না। আল্লাহর রহমতে আমার তেমন দাওয়াতও আসে না। আর আল্লাহর কাছে আমি চাই এরকম দাওয়াত আল্লাহ আমার কাছে যেন না আসে। অনেক ক্ষেত্রে আসলে হয়তো ফিরাও দিতে পারবো না। মসজিদের মুসল্লির সুবিধার্থে কি তাদের চোখের দিকে তাকায় আমাকে যেতে হবে, কিন্তু আজ 5 বছরের ভিতরে এমন কোনো অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেননি। হয়তো যেদিন বিয়ে হয় সেদিন আমি থাকি না,
অথবা বিয়ে হয়, আমার কথা তাদের মনে থাকে না, আমার দাওয়াত দেওয়ার কথা, যে আমি একজন আছি। যে কোনো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে দেন। তবে আপনাদেরকে বলি, এই বাইতুল্লাহর সম্মানার্থে মসজিদের মুসল্লি যারা আছেন, মসজিদের আঙ্গিনায় যারা আছেন, এরা সাবধান, খবরদার। আপনার প্রতিটি কর্মকাণ্ডের জন্য, প্রতিটি পদক্ষেপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে জবাব দিতে হবে। এই দিনগুলোর মধ্যে বেশি বেশি আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। এই দিনগুলো বেশি মর্যাদাবান হওয়ার কারণ কি? এই দিনগুলোর মধ্যে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, জিকির করা, তাসবিহ করা, এগুলোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। 5 নম্বর কারণ হলো, এই দিনগুলোর মধ্যে রয়েছে ঈদুল দুহা, কোরবানির ঈদ, জবাহ করার ঈদ। এই দিনগুলোর মধ্যে একটা দিন, 10 দিনের মধ্যে এই দিনগুলোর মধ্যে রয়েছে হলো কোরবানি। এই দিনগুলোর মধ্যে অন্যতম একটি মৌলিক ইবাদত, যেটা জীবনে একবার মাত্র ফরজ। আমি আগেও বলেছি, নামাজ আমাদের উপরে ফরজ দৈনিক 5 বার, রোজা আমাদের উপর ফরজ বছরে 1 বার, 1 মাস, যাকাত আমাদের উপরে ফরজ বছরে 1 বার। কিন্তু হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতটা সারা জীবনে একবার ফরজ। একবার করলেন, আপনার উপর থেকে দায়িত্ব চলে গেছে, আর আপনার উপরে হজ ফরজ নেই। আপনার যত অর্থ টাকা পয়সা থাকুক না কেন, বারবার আপনাকে হজে যেতে হবে না। তাহলে এই দিনগুলোর মধ্যে ইসলামের একটি মৌলিক ইবাদত, এটা কি? হজ। তারপরে এই 8 নম্বর কারণ হলো, এই দিনগুলোর মধ্যে আছে সালাত। অন্যান্য দিনে যেমন সালাত আছে বছরে, এই 10 দিনের মধ্যে সালাত আছে। এই 10 দিনের মধ্যে নফল সিয়াম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান, এই 10 দিনের ভিতরে বেশি বেশি সিয়াম পালন করতে বলেছেন, লাগাতার আরাফার দিন পর্যন্ত আমরা পারলে রোজা রাখব। তারপরে কি? এই দিনগুলোর মধ্যে আছে আরাফা, যেই আরাফার মাঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষের জন্য ভাষণ দিয়েছিলেন। সেটা যে ভাষণ, সে ভাষণ শুধু মাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র হাজিদের জন্য নয়, শুধুমাত্র নামাজিদের জন্য নয়, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছিলেন তার বক্তৃতায়, এটা গোটা বিশ্বের সকল ধর্মের, সকল মতের, সকল ভাষার, সকল জাতির মানুষের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। এই দিনে আছে তারে আরাফা। এই দিনে 10 দিনের মধ্যে আছে তাওয়াফ, বাইতুল্লাহ তাওয়াফ, বাইতুল্লাহ তাওয়াফ। এই 10 দিনের মধ্যে আছে ঈদ। এই 10 দিনের মধ্যে আছে কোরবানি। এই 10 দিনের মধ্যে আছে যাকাত। যারা যাকাত দেন, তারা বছরের মাল হিসাব করে জিলহজকে বছরের শেষ মাস গণনা করে তার টোটাল বছরের অর্থের উপরে তারা যাকাত দেন। এমনি যদি আপনি ডিসেম্বর হিসাবে হিসাব করেন যে জানুয়ারি টু ডিসেম্বর হবে, আপনি যদি মার্চ টু মার্চ করেন, এপ্রিল টু এপ্রিল করেন, কোনো সমস্যা নেই। আপনি যদি যাকাত সারা বছর দেন, দিতে পারবেন। আপনি যদি অগ্রিম যাকাত দিতে চান, দিতে পারবেন। যে আমার এবছর 20 লাখ টাকা ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ, যে ইনভেস্ট আমার করা আছে, আগামী বছরও আমি আশা করি আমার 20 লক্ষ টাকা ইনকাম হবে ইনশাআল্লাহ। আপনি যদি চান আগামী বছরের যাকাতও এখন দিতে পারবেন, অগ্রিম যাকাত বলা এটাকে। আবার আপনি যদি মনে করেন আপনার যাকাতের মালগুলোকে একত্রিত করে রেখে দিলেন, সারা বছর আস্তে আস্তে আপনি আপনার সুবিধা মতো মানুষদেরকে দেখে দেখে, যারা দরিদ্র, বিভিন্ন জায়গায় আপনি যাকাত দিলেন, এটাও আপনি দিতে পারবেন। আর এই 10 দিনের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে ইবাদত, ফরজ ইবাদত, সেটি হলো হজ। তাহলে সকল ইবাদতকে, সকল গুরুত্বপূর্ণ ইবাদতকে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে একত্রিত করা হয়েছে।
সালাত, নফল সিয়াম, ইহরাম, আরাফা, তাওয়াফ, ঈদ, কোরবানি, যাকাত, হজ সবগুলোকে একত্রিত করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের এই 10 দিনের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের করণীয়, এতক্ষণ গুরুত্বের কথা বললাম, গুরুত্ব তো শুনলেন, আমাদের করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরবানি দিবেন, যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে, তারা তাদের চুল, নখ, শরীরের পশম কোনো কিছুই তারা কাটবে না। কারা? সবাই না, যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে তারা তাদের চুল, নখ কর্তন করবে না। হাজিদের অনুসরণে তারা 1 তারিখ থেকে হজ পর্যন্ত অর্থাৎ ঈদ পর্যন্ত তারা তাদের চুল কাটবে না, নখ কাটবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল বলছেন, যদি 10 দিন আগমন করে, অর্থাৎ জিলহজ মাস যদি শুরু হয়, আর ওয়ারাদা আহাদুকুম আন ইউযাহিয়া, তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, অর্থাৎ তার পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে, ইচ্ছা পোষণ করে, তাহলে ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারি, সে যেন তার শরীরে এবং চুলে হাত না দেয়। অন্য জায়গায় আছে নখ, তার শরীরে হাত না দেওয়া মানে তার নখ সহ শরীরে আর যত পশম আছে কোনোগুলোই সে কাটবে না। এটা হাজিদের অনুসরণে। তাহলে আপনি কি করবেন? আমরা যারা কোরবানি দেব, আগামী শুক্রবার আসার আগেই, এই মাস আমরা দেখব, এই মাসের শেষ দিনের আগেই আমাদের চুল, নখ, দাড়ি, শরীরের অবাঞ্ছিত লোম সবগুলোকে পরিষ্কার করে ফেলবো, অন্তত আগামী মাসের প্রথম 10 দিন যাতে আমাদের এগুলো হাত দেওয়া না লাগে। আবার বলছি, মাসলাটা যদিও আগামী সপ্তাহে ইনশাআল্লাহুল আজিজ কোরবানির উপরে, কোরবানির মাসাইলের উপরে খুতবা হবে। কোরবানির মাসাইলের গুরুত্বপূর্ণ মাসাইলের উপর আগামী জুমার খুতবা হবে ইনশাআল্লাহুল আজিজ। তারপরেও আজকে বলছি, জিলহজ মাসে যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে, পরিবারের সবাই না, আমার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে না, আমি কাটতে পারবো, কিন্তু যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে তারা চুল, নখ, মোষ, দাড়ি কোনো কিছুই তারা কর্তন করতে পারবে না। এটা হলো সুন্নাহ। কর্তন করলে যে কোরবানি হবে না এমনটা না, কিংবা একেবারে এই কবিরা গুনাহ হবে, জাহান্নামে যাবে এমনটা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তন করতে নিষেধ করেছেন, এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। 2 নম্বর হলো বেশি বেশি নেক আমল করা। জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি নেক আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামি আযামু ইনদাল্লাহি ওয়ালা হাব্বা ইলাল্লাহিল আমাল ফিহিন্না মিন আইয়ামিল আশর ফাআকসিরু ফিহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের থেকে আল্লাহর নিকট অধিক মর্যাদাময় দিন আর বছরের কোনোটাই নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে এর থেকে অধিক গুরুত্বপূর্ণ দিন আর বছরে কোনোটাই নেই। তাহলে কি করতে হবে? ফিহিন্না মিনাত তাসবিহ, এই দিনগুলোতে বেশি বেশি তাসবিহ করা। তাসবিহ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাঁটতে, চলতে, উঠতে, বসতে তাসবিহ করা। আমাদের আবার তাসবিহ করতে গেলে একটা বড় তসবিহ লাগে। একটা তসবিহ হাতে করে অনেকে দেখবেন বাজারে যাচ্ছে আর হাতে একটা তাসবিহ আছে। আমি তসবিহ আপনারা ব্যবহার করবেন কি না করবেন ইখতিলাফি মাসালা, তবে কোনো পাথরের বুটা, তসবিহ এগুলো করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিষেধাজ্ঞা এসেছে। আমার
হজে গেলেই মানুষ এসে আমার তসবিহ উপহার দেয়, আমি কি করব? এক ভদ্রলোক আমাকে একটা রূপার তসবিহ উপহার দিয়েছে সৌদি আরব থেকে, তার রশিটাও রূপা। তসবির ভিতরে যে দানার ভিতরে যে রশি থাকে, এই রশিটাও রূপার, মক্কা থেকে নিয়ে আসছে। আমি কি করব? আমি তো তসবিহ গনি না, আমি আঙ্গুল থেকে গিরা দিয়ে গনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এই হাতগুলো আমার পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। আমার সারা জীবন যদি হাতে তাসবিহ গণনা থাকে, এই তাসবিহগুলো কি দেবে? সাক্ষী দেবে। আর আমি যে এই তাসবিহের গোটা গুনতেছি, এটা তো কোথায় পড়ে থাকতে তার ঠিক নেই। কিয়ামতের দিন তো আমার সাথে কিছুই উঠবে না, উঠবো কি আমি? ব্যক্তি। এই তাসবিহগুলো বেশি বেশি করবেন। আর এই তাসবিহ হাতে নিলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো রিয়া মনে হয়, একটু অনেকটা লৌকিকতা মনে হয়। আমার হাতে যদি একটা তাসবিহ থাকে, আমি যদি পড়তে পড়তে বাজারে যাই, লোকজন আমারে দেখবে, আমার একটু মনে হবে না আমি একটু পরেজগার ভাব, আমি একটু সুফি ভাব। এজন্য তাসবিহ পড়ার জন্য কোনো গণনার দরকার নেই। আপনার মুখ থেকে শুধু তাসবিহ বের হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজের পরে তাসবিহ। এই সৌদি আরব যান, হাজিরা তাসবিহ কিনে নিয়ে আসে। সৌদি আরবে কোটি কোটি টাকা তাসবিহ বিক্রি হয়, কিন্তু একজন সৌদিয়ানকেও আপনি দেখবেন না যে তারা তাসবিহ ব্যবহার করে। সারা সৌদি আরব খুঁজলে একজনের পকেটেও একটা তাসবিহর গোটা আপনারা পাবেন না। কিন্তু আমাদের বাঙালিরা সেখান থেকে গিয়ে তাসবিহ কিনে নিয়ে আসে, এসে আমাদের সবাইকে উপহার দেয়, নিজেরা পড়ে ঘরে রাখে। আপনারা পড়বেন কি পড়বেন না আমি এটা আপনাদেরকে বলবো না, তবে আমি বলবো এটা সুন্নাহ না। এটা কি না? আপনাদের কোনো আমল আপনারা করবেন কি না, এটা আমি আপনাদেরকে কখনো বলিনি যে আপনি এইটা করেন, এইটা করবেন না, এইটা করতে পারবেন না, এইটা করলে এই হবে, আমি আপনাদেরকে বলবো না। তবে আমি আপনাদেরকে 5 বছর যে কথাটাই বলছি সেটা হলো সুন্নাহ। সেটা কি? এই কুরবানি আসতেছে, কুরবানির মধ্যে আকিকা দিয়ে দেবে। কেন আপনি কুরবানির মধ্যে আকিকা দেবেন? আপনি বলবেন অমুক আলেম বলেছে, তমুক আলেম বলেছে। আমি আপনাদের কোন আলেম বলেছে জায়েজ না জায়েজ আমি বলবো না, আমি বলবো এটা সুন্নাহ না। কোন সাহাবীরা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ভিতরে আকিকা দেননি। 2 নম্বর বক্তব্য হলো, আপনি আকিকায় কুরবানি কেন দিবেন? টাকা বাঁচাতে পারবেন? এখন কি 10,000 টাকায় কোনো নাম পাওয়া যায় গরুর ভিতরে? কেউ যদি 7 ভাগে কুরবানি দেয়, 1 ভাগ কি 10,000 টাকায় হবে গরুতে? কিন্তু 10,000 টাকা আপনার একটা ছাগল হবে। তাহলে আপনি কেন নেবেন? আপনার যদি এমন হতো যে স্বতন্ত্র একটা ছাগল কিনতে 30,000 লাগছে, কিন্তু আপনি নামে দিলে 5,000 টাকায় দিতে পারবেন, তাহলে আপনি সেটা একটু জায়েজ না জায়েজ জোড়া তালি দিয়ে আপনি এটারে জায়েজ করার চেষ্টা করতেন। কিন্তু আপনি যেহেতু পাচ্ছেন না, টাকা বরং বেশি যাচ্ছে, তাহলে আপনি কেন করবেন? এজন্য আমরা আপনাদেরকে সুন্নাহ বুঝাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলবো যে এটা সুন্নাহ, এটা এমন। তাহলে আমরা তাসবিহ বেশি বেশি পড়বো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাহমিদ। এই 10 দিনের এই 10 দিনে বেশি বেশি তাহমিদ পড়া। তাহমিদ কি? আলহামদুলিল্লাহ। কি বলা? আলহামদুলিল্লাহ। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আমরা এই কথা বলবো না যে ভালো আছি, আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি জিজ্ঞেস করে ভাই আপনার শরীরটা কেমন আছে, ভালো আছে আমি বলবো না, আমি বলবো আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোথায়, আপনি আপনার পরিবার ভালো আছে, আমি বলবো না যে ভালো আছে, আমি বলবো আলহামদুলিল্লাহ। সৌদিয়ানদের আরবিয়ানদেরকে যদি বলা হয় কাইফা হালুকা, ওরা বলে আলহামদুলিল্লাহ। কাইফা সাহাব, আলহামদুলিল্লাহ। কাইফ মাদাম বুজুরা এনতা, আলহামদুলিল্লাহ। কেম তিজারাত এনতা, আলহামদুলিল্লাহ। ওদেরকে যা জিজ্ঞেস করবেন ওরা বলবে কি? আলহামদুলিল্লাহ। তাতে কি হবে? তাতে হবে আপনি যদি বলেন আমি ভালো আছি, তাতে আপনি সদ উত্তর দিলেন, আপনি হয়তো 1 গুণ সওয়াব পাইতে পারেন। আর যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন 100 গুণ বেশি সওয়াব পাবেন। এজন্য আমাদের মুসলিমদের প্রত্যেক কথা কি হবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। আপনি একজনকে বললেন ভাই আমি ভালো নেই, সে কি আপনাকে ভালো রাখতে পারবে? আপনাকে ভালো রাখতে পারবে? পারবে না। এজন্য
আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব। আর যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে তার উপর আরো বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আর এটা কি? ওয়া তাহলিল, জিকির করা, তাহলিল করা। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করার ক্ষেত্রে পূর্ণাঙ্গ জিকির করব, যেটা হলো সুন্নাহ। যেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা কোনো জিকিরের পর্যায়ে পড়ে না। এখন আপনি বলবেন অমুক হুজুর করে, তমুক হুজুর করে, অমুক পীর সাহেবের নসিহত। আমি কোন পীর সাহেবের নসিহতের কথা বলবো না, আমি সুন্নাহর কথা বলবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় বলেছেন আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা পূর্ণাঙ্গ কালিমা ব্যবহার করব জিকিরের ক্ষেত্রে ইনশাআল্লাহুল আজিজ। আরেকটা হলো কি? ওয়া তাকবীর, বেশি বেশি তাকবীর দেব। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার একটু বলা যায় আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এভাবে আমরা তাকবীর দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা শব্দের ব্যাপারে একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে চারটা কালাম সবথেকে বেশি প্রিয়। আল্লাহর কাছে কয়টা কালাম প্রিয়? বলেন কয়টা? সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো সুন্নাহ। এটা কি? রাসূলুল্লাহ বলেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় চারটা বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং এটা আপনারা হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় সারা বছর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা বলতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেবে, আমাদের আমলকে সুন্দর করে দেবে। ভাইরা আমার, আমাদের এই দুনিয়ার রাজনীতি, আমাদের এই অর্থনীতি, আমাদের এই সমাজনীতি, আমাদের এই প্রেক্ষাপট, এগুলো কোনো কিছুই আমাদের সাথে যাবে না। আমাদের সাথে শুধু আমাদের আমলটাই যাবে। সাবধান, কারো বিরুদ্ধে কথা বলতে গেলে হিসাব করে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। কারণ কিয়ামতের দিন যখন একটা মানুষের সামনে তার আমলনামা দেওয়া হবে, তখন সে কি বলবে জানেন? মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। বলবে এটা কেমন আমলনামা, এটা কেমন খতিয়ান, যেখানে ছোট থেকে ছোট এবং বড় কোনো কিছুই বাদ যায়নি। আমার এই আয়াতটা পড়লে, এই একটা আয়াত আপনারা মনে রাখেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছুই কিয়ামতের দিন বাদ যাবে না। তার মানে আপনি কারো দিকে একটু চোখ রাঙা করে তাকিয়েছেন, কিয়ামতের দিন এটাও আপনাকে দেখানো হবে। একজনের সাথে আপনি মুস্কি হেসে কথা বলেছেন, কিয়ামতের দিন এটাও আপনাকে দেখানো হবে। আপনি রাস্তা দিয়ে চলার সময় একটা পাথর রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন পা দিয়ে, কিয়ামতের দিন এটাও আপনাকে দেখানো হবে। আপনি রাতের অন্ধকারে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় একটা আরেকজনের গাছের ডাল, একটা পাতা ছিঁড়ে ফেলেছেন, এটাও কিয়ামতের দিন আপনাকে দেখানো হবে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ গো বান্দা বলবেন যে এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা যে আমার জীবনের ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি। সুতরাং ভাইরা আমার, আমরা এমন কোনো কাজ করব না যে কাজটা দুনিয়ায় আমাদেরকে জবাব দিতে না হলেও কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারের সম্মুখীন আমাদেরকে হতে হবে। তারপরে হলো 3 নম্বর হলো নফল নামাজ বেশি বেশি আদায় করা। প্রথম 10 দিনে নফল নামাজ বেশি বেশি আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো না যেটা আল্লাহর কাছে উত্তম, যেটা আল্লাহর কাছে প্রিয়, এমন কোন আমলের কথা কি আমি তোমাদেরকে বলবো না? ওয়াসকাহা ইনদা মালিকাকুম, এবং যেটা প্রভুর নিকট পবিত্র মহান। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, এবং যেই আমল করলে তোমাদের মর্যাদাকে সমুন্নত করা হবে, রফা করা হবে।
উঠায় দেওয়া হবে, যে আমলের কারণে তোমাদের মর্যাদা বেড়ে যাবে। অখায়রুকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাক, এবং যেই আমলটা আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রূপা খরচ করার থেকে উত্তম। তারপরে কি অখায়রুল লাকুম মিন আন তালকাউ আদুব্বাকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদের জন্য বের হয়ে যাওয়া, শত্রুর সম্মুখীন হওয়া, শত্রু তোমাকে হত্যা করে তুমি শত্রুকে হত্যা করো, এর থেকে উত্তম। সেটা কি? ক্বালু ওয়া যালিকা মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেটা কি? আল্লাহ রাসূল বললেন যিকরু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার জিকির করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানিকা রাদবুন মিন যিকরিল্লাহ, আল্লাহর নিকট সবথেকে প্রিয় কর্ম যে তুমি যখন মৃত্যুবরণ করবে তখন তোমার জিহ্বা আল্লাহর জিকিরে আর্দ্র থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় কি? আপনি যখন মারা যাবেন আপনার এই ঠোঁটগুলো জিকিরে ভিজা থাকবে। আপনি সব সময় জিকির করার কারণে আপনার এই মুখটা নড়াচড়া করতে থাকে। তখন কি হবে? আপনি যখন মারা যাবেন তখন আপনার এই মুখটা ভিজা থাকবে। এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। এজন্য আমরা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব। এখন এতক্ষণ বলা হলো 10 দিনের জিকিরের কথা। এখন জিকির মানে কি? এই জিকিরের আবার অপব্যাখ্যা চলে, জিকিরের ভুল ব্যাখ্যা চলে আমাদের সমাজে। জিকির মানে যারা পীর সাহেব হুজুর ওনারা বুঝায় যে কোনো কিছু দরকার নেই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু দরকার নেই, চুল দাড়ি কোনো কিছু কাটার দরকার নেই, শুধু জিকির করো, জিকির করো। দেখবেন যে পীর সাহেব হুজুররা মুরিদদের জামা খুলে ফেলে এই জায়গায় হাত দেয়, দিয়ে কি একটা টিপ টাপ দেয়, দিলে নাকি জিকির জারি হয়ে যায়। জিকির কি? জিকিরের ব্যাখ্যা আমরা কি কোনো পীর সাহেব হুজুরের কাছ থেকে নেব, কোন আলেমের কাছ থেকে নেব? না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন তার কাছ থেকে নেব, তার কাছ থেকে নেব। আপনি আমি আবার বলছি, আমি 5 বছর বলছি, কোন পীর সাহেব হুজুর আমাদের দলিল হতে পারে না, কোন মসজিদের ইমাম সাহেব আমাদের দলিল হতে পারে না, কোন মসজিদের খতিব সাহেব আমাদের দলিল হতে পারে না। আমাদের দলিল হবে কোরআন এবং সুন্নাহ। যদি আপনার কোন ব্যাপারে কনফিউজ হয়, আপনি যদি মনে করেন যে এই ব্যাপারটা আমার কাছে গড়মিল মনে হচ্ছে, আপনি কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য এটার অথেন্টিক দলিল আপনি নিজে তালাশ করেন, যেটা কোরআন এবং হাদিসে আছে কিনা। কিয়ামতের দিন আপনার এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমার মসজিদের ইমাম সাহেব করেছে, আমিও করেছি, আমার পীর সাহেব হুজুর শিখাইছে, আমি এটা করেছি, এটা বলার কোনো সুযোগ নেই, এটা বলার কোনো সুযোগ নেই। এজন্য কোনো কিছু করার আগে কোরআন এবং হাদিস থেকে আপনারা যাচাই করবেন। এবার আসেন জিকির কি? আল্লাহ রাসূল জিকিরের কথা বলেছেন, মা মানা জিকির, জিকির কাকে বলে? ফাইন সাল্লাইতা ফাহুয়া মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাত লিযিকরি, তোমরা আল্লাহর জিকিরের জন্য সালাত আদায় করো। জিকির মানে কি? স্মরণ করা। তার নামাজটা কার স্মরণার্থে বলা হয়? ফাইন সাল্লাইতা ফাহুয়া মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহর জিকির করলো। ওয়া ইন সুমতা ফাহুয়া মিন যিকরিল্লাহ, যে ব্যক্তি রোজা রাখলো সে আল্লাহর জিকির করলো। তারপরে অকুল্লু খাইরিন তা'মালুহু ফাহুয়া মিন যিকরিল্লাহ, প্রত্যেকটি ভালো কাজ যা আপনি সম্পাদন করেন তা আল্লাহর জিকির। তা কি? আল্লাহর জিকির। আপনার বাড়ির পাশে একটা অসহায় মানুষ আছে, তার মেয়েটা বিয়ে হচ্ছে না অর্থের অভাবে, আপনি তারে একটা কাপড় কিনে দিলেন, আপনি কি করলেন? বলেন, আপনি কি করলেন? আল্লাহর জিকির করলেন। আপনি একজন ফকিরকে 2 টাকা দান করলেন, কি করলেন? আল্লাহর জিকির করলেন। অকুল্লু খাইরিন তা'মালুহু ফাহুয়া মিন যিকরিল্লাহ, প্রত্যেকটি ভালো কাজ যা আপনি সম্পাদন করেন তা আল্লাহর জিকির। আপনি রাতের অন্ধকারে ঘুমায়ে স্ত্রীর সাথে মিষ্টি মিষ্টি কথা বললেন,
সারা রাত কথা বললেন, সারা রাত জিকিরের সওয়াব হলো। আপনাদের কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বললেন বউর সাথে কথা বললে কি আবার জিকির হয়? বউর সাথে কথা বলা, ভালো কথা বলা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটি ভালো কাজ হলো জিকির। আপনি আপনার সন্তানের স্কুলের বই কিনে দিলেন, কার জিকির করলেন? সন্তানের স্কুলের টাকা দিলেন, কার জিকির করলেন? প্রাইভেটের খরচ দিলেন, কার জিকির করলেন? সন্তানের পোশাক আদি কিনে দিলেন, কার জিকির করলেন? আপনি মেয়েকে একটা ভালো জায়গায় বিবাহ দিলেন, কার জিকির করলেন? আকুল্লু খাইরিন তা'মালুহু ফাহুয়া মিন যিকরিল্লাহ। প্রত্যেকটি ভালো কাজ। আমরা তো শুধু মনে করি মসজিদ করা ভালো কাজ, মাদ্রাসায় করা ভালো কাজ, টুপি মাথায় দেওয়া ভালো কাজ, পাঞ্জাবি গায়ে দেওয়া ভালো কাজ, এগুলো হলো ভালো কাজ। আর অন্যগুলো কি কাজ? সব ভালো কাজ। রাস্তার মধ্যে একটা গর্ত পড়ে আছে, একটা রাস্তার মধ্যে গর্ত হয়েছে, আপনি এক ঝুড়ি মাটি নিয়ে গর্তের মধ্যে দিয়ে দিলেন, যাতে পথিক এই গর্তে থেকে এই গর্তের মধ্যে পড়ে না যায়, পথিক যাতে রাস্তাটা চলাচল করতে পারে। আপনি কার জিকির করলেন? আল্লাহর জিকির করলেন। আপনার খাতায় লেখা হবে না যে রাস্তার মধ্যে অমুক এক ঝুড়ি মাটি দিয়েছে, বরং আপনার খাতায় লেখা হবে যে সে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করেছে। সুবহানাল্লাহ। জাকিরিনদের খাতায় আপনার নাম লেখা হবে, অর্থাৎ যারা আল্লাহর জিকির করে তাদের লিস্টের ভিতরে আপনার নাম ওঠা হবে। অকুল্লু শাররিন তাজতারিবু ফাহুয়া মিন যিকরিল্লাহ। আর প্রত্যেকটি খারাপ কাজ থেকে বেঁচে থাকা, এটা হলো আল্লাহর জিকির। এটা কি? আল্লাহর জিকির। আপনি একসাথে বন্ধু বান্ধব বসেছেন, তিনজনে সিগারেট খায়, আপনার একটা সিগারেট দিল খাওয়ার জন্য, আপনি বললেন না আমি খাবো না। আপনি কি করলেন? আল্লাহর জিকির করলেন। আপনি দাঁড়ায় পেশাব করলেন না, আল্লাহর জিকির করলেন। আপনি মদ খেলেন না, আল্লাহর জিকির করলেন। আপনি সুদ খেলেন না, আল্লাহর জিকির করলেন। আপনি ঘুষ খেলেন না, আল্লাহর জিকির করলেন। আপনি পরনারীর দিকে তাকালেন না, আল্লাহর জিকির করলেন। আপনি ব্যভিচার করলেন না, আল্লাহর জিকির করলেন। তার মানে যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকা, এটা কি? আল্লাহর জিকির করা। আপনি আপনার পিতামাতার সাথে ভদ্রভাবে কথা বললেন, কার জিকির করলেন? আল্লাহর জিকির করলেন। আপনি যে মালিকের চাকরি করেন সেই মালিকের কাজে আপনি ফাঁকি দিলেন না, কার জিকির করলেন? আল্লাহর জিকির করলেন। এভাবে যত ভালো কাজ আছে সব যেমন আল্লাহর জিকির, আর যত খারাপ কাজ আছে সেগুলো পরিহার করাটাও আল্লাহর জিকির। আল্লাহ রাসূল বলছেন আরেকটি বর্ণনা, আয-যিকরু তাআতুল্লাহ, ফামান আতাআল্লাহ ফাকাদ যাকারা ওয়া মান লাম ইউতি'হু ফালাইসা বিযাকিরিল্লাহ ওয়া ইন আকতারা তাসবিহ ওয়া কিরাআতুল কোরআন। আল্লাহ রাসূল বলছেন আয-যিকরু তাআতুল্লাহ, জিকির হলো আল্লাহর আনুগত্য করা। জিকির মানে মসজিদে বসে বসে মাগরিবের পরে হালকায় জিকির করা আর ফজরের পরে হালকায় জিকির করা, এর নাম জিকির না। তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য কি? নামাজ শেষ হয়ে গেছে, সাথে সাথে কর্মস্থলে ছড়িয়ে পড়ে, এটা আল্লাহর জিকির। আপনার নামাজ যেমন আল্লাহর জিকির, নামাজের পরে রিকশা চালানোটাও আল্লাহর জিকির। নামাজ যেমন আল্লাহর জিকির, নামাজের পরে রাজমিস্ত্রির কাজ করাটাও আল্লাহর জিকির। নামাজ যেমন আল্লাহর জিকির, মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে ব্যবসা করাটাও আল্লাহর জিকির। নামাজ পড়েছেন, এটাও যেমন আল্লাহর জিকির। নামাজের পরে আপনার চাকরির স্থলে যোগ দেওয়া, এটাও আল্লাহর জিকির। মান আতাআল্লাহ ফাকাদ যাকারাল্লাহ, সে আল্লাহর জিকির করলো। ওমান লাম ইউতি'হু ফালাইসা বিযাকিরিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো না, সে আল্লাহর জিকির করলো না। তার মানে কি? তার মানে হলো আপনার ঘরে খাবার নেই, আপনার সন্তানরা খেতে পাচ্ছে না, আপনার স্ত্রীর পরনে কাপড় নেই, আপনি তিন চিল্লায় চলে গেছেন, আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে গেছেন, আপনি মসজিদ থেকে আর বাড়িতে যান না। তা আপনি মসজিদ থেকে যে বাড়িতে যান না, এই সন্তানের দায়িত্ব আপনার উপরে ফরজ, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর ফরজ। তা আপনি মসজিদে ফরজ নামাজের পরে আরেক ফরজ আসা পর্যন্ত যে সময়টুকু, এটা কি? নফল। এটা কি? তা আপনি ফরজ নফল করছেন ফরজ বাদ দিয়ে, তার মানে আপনি আল্লাহর আনুগত্য করছেন না। আপনি কি করছেন না? আল্লাহ রাসূল বলছেন ওয়াইন আকসারাত তাসবিহ ওয়া কিরাআতুল কোরআন, যদি কোনো ব্যক্তি আল্লাহর আনুগত্য না করে,
আল্লাহর হুকুম না মানে, সে যদি অধিক পরিমাণে তাসবিহ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, সে মূলত আল্লাহর তাসবিহ করে না, সে আল্লাহর জিকিরকারীদের মধ্যে শামিল হবে না। বুঝছেন তো হাদিস? বুঝছেন তো? তার মানে মসজিদে বসে থাকা যেমন আল্লাহর জিকির, মসজিদ থেকে বের হয়ে দুনিয়া কামাই করাটাও কি আল্লাহর জিকির। আপনি বলবেন আমার দুনিয়া দরকার নেই, আপনার দুনিয়া দরকার নেই তো আপনি কি সৌরজগতে বাস করেন? আপনার দুনিয়া দরকার নেই। দুনিয়া দরকার নেই বলে দুনিয়ায় বেঁচে থাকা, এটা হলো আরেকটা প্রতারণা। এটা কি নিজেদেরকে সুফিবাদী জাহের করা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আমাকে আখিরাতের কল্যাণ দাও। 6 নম্বর হলো এই সময় শেষ। 5 নম্বর হলো নফল রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 10 দিন নফল রোজা রাখা। যতদূর পারবেন প্রথম দিন থেকে আরাফার দিন পর্যন্ত যদি পারেন টানা রোজা রাখবেন, আর যদি না পারেন কমপক্ষে আরাফার দিন আপনারা রোজা রাখবেন। এই নফল রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, আমাকে কিছু আমলের কথা বলুন। ক্বালা আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদ্দা লাহু। আল্লাহ রাসূল বললেন তুমি রোজা পালন করো, সিয়াম পালন করো, কারণ সিয়ামের থেকে এর সমতুল্য আর কোনো আমল নেই। আরেকটি হলো সিয়াম ইয়াউমা আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলেন, এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, ইবনে মাজাহ এসেছে, সহিহ ইবনে হিব্বানে এসেছে। আল্লাহ রাসূল বলেন আরাফার দিন রোজা রাখা, কেউ যদি আরাফার দিন রোজা রাখে তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আরাফার দিন রোজা রাখবেন। 6 নম্বর হলো বেশি বেশি তওবা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি তওবা করা। আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যেহেতু হাজিরা মক্কায় গিয়ে বেশি বেশি তওবা করে, বেশি বেশি কান্নাকাটি করে, আমরা যারা মক্কায় যেতে পারিনি, যেতে পাচ্ছি না, আমরা দেশে থেকে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করব। 6 নম্বর। 7 নম্বর হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে সংক্ষেপে এই 10 দিনের আমলের কথা আপনাদেরকে আমি বলছি। এক নজরে 10 দিনের আমল হলো যে আমরা যারা কোরবানি করব তারা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চুল, নখ, শরীরের কোনো পশম আমরা কাটবো না। 2 নম্বর হলো জিলহজের প্রথম থেকে শুরু করে একেবারে আরাফার দিন পর্যন্ত আমরা কি রাখবো? রোজা রাখবো। যদি রাখতে নাও পারি প্রথম দিক থেকে, কমপক্ষে আরাফার দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কারা কারা আরাফার দিন রোজা রাখবো আল্লাহকে দেখাই দেই ইনশাআল্লাহ। সবাই আমরা আরাফার দিন রোজা রাখবো। শুধু ওয়াজ শুনেন না, ওয়াজে একটু আমল করার চেষ্টা করেন। 3 নম্বর হলো বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। 4 নম্বর হলো বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আমরা বেশি বেশি পাঠ করব।